তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকি বলে রিকি ম্যাপস থেকে স্বাগত। তো গাইস, নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস, ফার্স্টে বলে দিই শুভ স্বাধীনতা দিবস, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট আর আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আজকে ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আর না স্কিপ করে, প্রচুর এনজয় হবে, প্রচুর মজা হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, আমি কী করছি মানে আজকে দিনে, আজ কী করবো, প্রচুর এনজয় করবো, প্রচুর মজা করবো। চলো লেটস গো, ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি সাইকেলে আমার সাইকেলেতে ওই পতাকাটা লাগিয়ে নেবো। এরকম আমার পতাকাটা দিয়ে দিয়েছে, এই পতাকাটা কালকে কিনে নিয়েছি বাজার থেকে, এটা লাগিয়ে নিয়ে সঙ্গে এদের এখানে সব নাটটাই পেট দেওয়া আছে, এটা লাগিয়ে নিই। তারপরে A few moments later. দেখো পতাকা লাগানো কমপ্লিট। তো এবারে মানে আমি স্কুল যাবো, আর স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে। তো স্বাধীনতা দিবস যেহেতু, তার মানে স্কুল তো যেতেই হবে, সে তো তোমরা সবাই জানো। তো চলো রেডি হয়ে যাই, তারপরে স্কুল যাবো। A few minutes later. তো গাইস, আমি হয়ে গেছি পুরো রেডি, হয়ে দেখো স্কুল ড্রেস পরে ফেলেছি। আর এই যে আমার মানে থার্ডটাকে নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো লেটস গো, স্কুল যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস দেখো, মানে স্কুলে চলে এসেছি, আর স্কুলে আসার খানিকক্ষণ পরেই দেখছি যে মানে পতাকা উত্তোলন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর স্যারেরা সব ছবিতে মালা দিচ্ছে। তো চলো দেখতে থাকো। স্কুল থেকে বেরোনোর সময় দেখছিলাম মানে সাইকেলেতে সবাই পতাকা লাগিয়ে স্বাধীনতা দিবসের জন্য, মানে আমি যেরকম লাগিয়েছি সেরকম সবাই লাগিয়েছে। দুই জায়গায় পতাকা তুলছিল, দুই জায়গায় গেছিলাম। একটা হচ্ছে স্কুলে কেক দিয়েছে, আর আমাদের পাড়াতে এই যে চকলেট দিয়েছেন। তো চলো এরকম মানে আমি স্কুল থেকে বাড়ি এলাম, এসে মুন্ডুরি খাবো। চলো দেখি মা কী করছে। তো তখন মা এই যে কুকারে করে কী করছে, মানে কিছু একটা তরকারি করছে, হয়তো যা কিছু করছে তো করুক, তারপরে মুড়ি খাবো। চলো। A few moments later. তো ঠিক আছে, এখন দেখো বাজে তোমার হচ্ছে 10:30, আর আমার পেয়ে গেছে খিদে, আমার শুধু বারবার খিদে পেয়ে যায়। এরকম মা মুড়ি মেখে দিচ্ছে, এরকম আমি মাখতে পারি না মুড়ি, মা মেখে দেয়, মুড়ি মেখে দেয়। আর মুড়ি মেখে দিচ্ছে, এই যে আলুর তরকারি দিয়ে মেখে দিয়েছে, আর আলুর তরকারি একটু আছে। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো গাইস, এখন কোথায় আছি জানো? মুড়ি কলে এখানে এসেছি জানো, কারণ এর আগের দিন দেখেছো তো নিশ্চয়ই যে আমি মুড়ি ভাজাতে এসেছিলাম, আর মুড়ি ভাজাতে এসে আমার মানে ব্যাগটা ভুলে চলে গেছিলাম, এখানে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছে। তার জন্য মুড়ি কলে এলাম, আর মুড়ি কলে এসে ব্যাগটা আবার নিয়ে যাবো, মানে কালকে ভুলে চলে গেছিলাম, মুড়ি কলে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছিলাম, তার জন্য আজকে নিতে এসেছি। তো চলো লেটস গো। A few moments later. গাইস ফাইনালি ব্যাগ উদ্ধার হলো, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, রওনা দেওয়া যাক। 12 seconds later. তো গাইস, তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, মানে যারা নতুন আছে তাদের জন্য কথাটা বলার ছিল। তো বলছি, তোমরা কি ঠিক করে নিছো নাকি যে মানে সাবস্ক্রাইব করবে না, ভিডিও দেখবে পালিয়ে যাবে? এটা একদম মানে ভেবে নিছো তোমার। আচ্ছা ভিডিওটা যেহেতু দেখছো, তোমাদের সাবস্ক্রাইব করে দিলে তোমাদের তো কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তা করছো না কেন? না আমার দাদু কি তোমার দাদুর কাছ থেকে বিড়ি ধার করে নিয়ে খেয়েছিল, যে দিয়ে সেই বিড়িটা হয়তো শোধ করে নেই, তার জন্য কি আমার উপর রাগ আছে তোমার? তা তো নয় না। তো তাহলে সাবস্ক্রাইবটা করছো না কেন? সাবস্ক্রাইবটা করতে প্রবলেমটা কোথায়, তাই না? তো করে দাও না প্লিজ, 5K করে দাও। আর কতদিন লাগাবে বলো? 3K তো খুব তাড়াতাড়ি করে দিন, এবার 5Kটা করে দাও, তবে তো তোমার ভাইয়ের একটা স্বপ্ন পূর্ণ হবে যে 5K হয়ে গেল। আমার লক্ষ্য এবার 5K, তো তোমরা 5K করে দাও না প্লিজ। আর কিছুটা আছে, কিছুটা আর 2K বাকি আছে, 2K করে দাও। তুমি একটা করে করলেই তোমরা অবশ্যই 5K হয়ে যাবে, করে দেবে। হ্যাঁ, আর যদি আমার তোমার দাদুর কাছ থেকে কোনো বিড়ি ধার করে খেয়ে থাকে, তো পরে আমার দাদুকে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, ওখানে যে SMS করে নিও, বলে দিবে আমার দাদুকে, আমার দাদু তোমার বিড়িটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো, তো মানে এখন বাজছে হচ্ছে তোমার 1:30, আর আমি চান করবো, টান করে পর মানে খেতে যাবো। আমার নিমন্ত্রণ আছে তোমার হচ্ছে হরিনাম, যে তোমাদের মানে বাড়িতে হরিনাম হচ্ছে, তো ওখানে হরিনামে নিমন্ত্রণ আছে। তো চলো লেটস গো, চান করবো চলো। ফার্স্টে জলটা নিয়ে দেখো, এখানে জল আছে, আমি ঘরেতেই চান করি, কারণ কল থেকে জল হয়নি, আর আমাদের ঘরে জল নাই, মানে কল নাই, আসল ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরে, তার জন্য আমি ঘরেতে চান করি। আর দেখো এখানে তোমার তেল সাবান সব কিছু আছে। তো চলো নাও, আগে চানটা করে নিই, তারপর চান করে পর তারপর মানে যাওয়া যাবে। ওই বললাম না বড় মাদের ঘরে হরিনাম আছে, সরি জেঠুমাদের ঘরে বলেছিলাম, তো বড় মাদের ঘরে হরিনাম আছে, তো বড় মাদের ঘরে হরিনাম আছে, ওখানে নিমন্ত্রণ আছে। তো চলো ওখানে যাওয়া যাবে, তো অনেক এনজয় হবে, অনেক মজা হবে। তো চলো এখন চানটাকে করে নিই, তারপর দেখা করছি। তো গাইস, চান কমপ্লিট হয়ে গেছে, চলো এবার মানে তোমার বাজছে হচ্ছে 1:30 পেরিয়ে গেছে। তো চলো বড় মাদের ঘর যাওয়া যাক, দিয়ে ওদের ঘরে নিমন্ত্রণ আছে বললাম না, তো ওখানে নিমন্ত্রণ আছে, তো ওখানে নিমন্ত্রণতে খাবো। তো চলো লেটস গো। দাঁড়া জুতোটা পরে নি। তো চলো আমার থার্ডটা নিয়ে বেরিয়ে পড়ি।
A few moments later. বড় মাদের বাড়ি চলে এসেছে। বড় মাদের বাড়িতে এসে দেখছি মানে ওই সাইডে খাওয়া দাওয়া হচ্ছে আর এই সাইডে হরিনাম হচ্ছে। আর আমি একটু মানে ভিডিও করে নিচ্ছি, আর কারেন্ট নাই বলে তোমরা হরিনামটা শুনতে পাচ্ছ না। তো গাইস এই খানিকক্ষণ আগে এলাম বড় মাদের বাড়ি থেকে, আর এখন কটা বাজে জানো? দেখো একবার শুধু কটা বাজছে, 4টে বাজছে। আর এখন আমাকে একটা কাজ করতে হবে, মানে ফার্স্ট দেখবে এই দেখো, মানে আমার এই চিরুনটা দেখো কীরকম ময়লা হয়ে গেছে, আর এইটাতেও দেখো সেম অবস্থা, এই দেখো ভিতরে ময়লা ঢুকে গেছে। তো চলো এগুলো পরিষ্কার করতে হবে এখন ফার্স্টে, এখন কাজ হচ্ছে। তো এগুলো পরিষ্কার করার জন্য ফার্স্টে আমি জলেতে সার্ফোটা দিয়ে দেবো, দিয়ে আমরা চিরুনগুলো ডুবিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তারপর তুলে আমরা ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এই সার্ফোটা দিয়ে দিচ্ছি জলটাতে। হ্যাঁ, তো যেমন দেখছো সার্ফো জল দেওয়া হয়ে গেছে, আমি ঘেঁটে নিচ্ছি। আর এটাকেও ডুবিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো গাইস এটা এখন 1 ঘন্টার মতো ভিজুক, তারপর পরে এসে আমরা জল দিয়ে পরিষ্কার করে নেবো। তো 4টে বাজছে, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছে, মানে বিকেলবেলা হয়ে গেছে যদিও, তবু ঘুম পাচ্ছে। কারণ আমি আজ 2-3 দিন ঘুমোইনি রাত্রেবেলা, কারণ হচ্ছে এডিটিং করার জন্য ঘুম হয়নি ভালো। মানে সারা রাত জেগে জেগে এডিটিং করেছি, প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে, মানে বুঝতে হচ্ছে থাম্বনেল বানানো, তারপর ভিডিও এডিটিং, অনেক ঝামেলা, ভিডিও বানানো টপিক সারাদিন বানিয়েছি, আর রাত্রে এডিটিং করেছি। রাত জেগে জেগে আবার ভিডিও আপলোড, ডেসক্রিপশন ট্যাগ সব খুঁজে খুঁজে লাগাতে হয়। তো তার জন্য ঘুম হয় না বলে এখন প্রচুর ঘুম পাচ্ছে, আর একটু ঘুমিয়ে নিই তারপরে যা হবে। তো চলো। 2000 years later. তো গাইস এই ঘুম থেকে উঠলাম, সেই কখন 4টের সময় ঘুমিয়েছি, আর এখন কটা বাজছে দেখবে? এখন বাজছে হচ্ছে তোমার 7টা বাজতে যাচ্ছে, মানে 3 ঘন্টা পাক্কা ঘুমিয়েছি। আর 3 ঘন্টা ঘুম থেকে ঘুমানোর পর মানে এতক্ষণ উঠলাম, আর উঠে পর দেখছি মা কী করেছে দেখবে। কী করেছে আমি নিজে জানি না, লুচি করতে যেগুলো কী তৈরি করেছে, মানে একটা অদ্ভুত টাইপের জিনিস তৈরি করেছে, অন্য গ্রহের মনে হচ্ছে। আর চা। তো মা তোমার এই সাফল্যের পেছনে কার হাত আছে? মানে এত সুন্দর লুচি কে তৈরি করে মা? লুচি নয় তো জেঠুমার হাত আছে। জেঠুমার হাত আছে? জেঠুমা নাকি মাকে এরকম সব টাইপের তৈরি করা শিখেছে, নতুন নতুন খাদ্য যেগুলো হচ্ছে তোমার এখানে কেউ বানায় না সচরাচর। দেখো শক্ত কি দেখো, মানে লুচি হলে তো নরম হয়, ফুলে না, তাই দেখো এটা পাঁপড়ের মতো টাইপের। কি এটা জানি না কি করেছে। তো চলো লাও এগুলো খেয়ে দেখি, খেয়ে পর রিভিউটা দিচ্ছি যে এটা কীরকম খেতে হয়েছে। ঠিক আছে, আমি এখন খেয়ে দেখিনি একটাও, এই ঘুম থেকে উঠলাম না, এবার খেয়ে দেখি নাও। তো গাইজ মা যে অদ্ভুত টাইপের জিনিসটা করেছে ওটা খেতে একদম বাজে হয়েছে, একদম বিচ্ছিরি। জেঠুমা নাকি মাকে শিখিয়েছে যে ওরকম করে করতে হবে, না হলে মা এরকম করতে আনতো নি, নতুন জিনিস শিখাইছে। আর ওর জন্য আমি ওই জেঠুমাকে দিতে যাচ্ছি, মানে যে শিখাইছে তাদের ঘরে দিয়ে আসছি। তারা খেয়ে দেখুক, মানে জেঠুমা খেয়ে দেখুক কীরকম লাগছে, তবে তো বুঝবে যে কত দানে কত চাল, নতুন জিনিস শেখাই যায়। দেখো এখনও চিবিয়ে যাচ্ছে। দেখো কতগুলো করেছে, দেখো কতগুলো করেছে, দেখতে পাচ্ছ? A few moments later. গাইস মায়ের লুচি খেয়ে মানে আমার পেট ভরেনি, কীরকম পাড়া করেছিল লুচিটা, খেতে পারেনি, তার জন্য এখন মুড়ি খাচ্ছে। দেখো কি দিয়ে মুড়ি খাচ্ছে, দেখো এই দেখো বাদাম আর তোমার ছলা ভিজে, আর মানে ছলা ছিল আর বাদাম ছিল, আর তোমার হচ্ছে এই যে মানে কি বলে আম তেল নাকি, হ্যাঁ আম তেল দিয়ে। তো এখনও কার কার বাড়িতে আম তেল আছে কমেন্টে একটু জানাবে, ঠিক আছে? তো আম তেল ছলা মুড়ি দিয়ে এটা ওটা দিয়ে মাখলাম, আর তোমার ঝালমুড়ি করলাম, ঝালমুড়ি টাইপের। তো চলো লাও খেয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো হে গাইস মানে এখন বাজছে তোমার 10টা, আর আমার বাচ্চা ঘুমো। আর তোমাদেরকে একটা কথা বলার ছিল, যেখান থেকে দেখছো, মানে যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা লিখবে আই লাভ ইন্ডিয়া, আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য বলছি যে তারা লিখবে আই লাভ বাংলাদেশ। তো ঠিক আছে, আর মানে তোমার চ্যানেলটা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর বেল আইকনে অলে ক্লিক করে দেবে, ভিডিওতে একটা লাইক করে দেবে। তো চলো এই দেখো আমি খেতে বসে পড়েছি। তো কী খাবার দেখো, এই দেখো ভাত, আর হচ্ছে এই যে পেঁয়াজি করেছে মা, পেঁয়াজি। আর দেখো সব সময় আগে এখানে সব সময়, মানে একবার তুমি তোমরা দেখেছো কোনোদিন যে মা আগে খায়? আমি দেরিতে আসি, মা অনেকক্ষণ ধরে ডাকে ঠিক আছে, কিন্তু তারপরে সব সময় আগে খেয়ে নেবে, সব সময় আগে খেয়ে নেয়। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। মানে যখনই আসবো তার আগে দেখবে মা খেয়ে হারিয়ে আর এখানে বসেই আছে ঠিক। বুঝলে একবারও দেখে যাচ্ছে মা খেতে বসে না, বা মা পরে খেয়ে চামাচ্ছে, ঠিক এখানে বসে বসে টুকটুক করে খাবে বসে বসে। আর আমাকে ডাকে কিন্তু আমি আসি না, ওর জন্যই খেয়ে নেই। তো চলো লেটস গো, বাই আর গুড নাইট। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।